উলির আমার দাঁড়িয়ে সালাতুস সালাম পাঠ করেছে, আমায় পড়তে দাও। তোমার ভালো লাগে না, তুমি পড়বে না। প্রত্যেকটা দলমতের মানুষকে আমরা সম্মান দেব, ইজ্জত করব, তাজিম করব। প্রত্যেকটা দলমতের মাসলাককে আমরা ভালোবাসবো। কিন্তু আমরা একটা নীতির উপরে চলি, একটা উসুলের উপরে চলি, একটা আকাবির মানি, একটা উলিল আমার মানি, একজন মুজাদ্দিদ মানি, একটা পীর মাশায়েখ উলিল আমারকে আমরা ফলো করি। আমার সেই নীতি আদর্শ উসুল অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করব। দলাদলি নয়, ইখতিলাফ নয়, মতানৈক্য নয়। আপনার ভালো লাগে না, আপনি একটা অন্য দলমত করেন, আলহামদুলিল্লাহ, আপনি আপনার জায়গায় ঠিক আছেন। আমাকে আমার দাদা পীরের মাসলাক ভালো লাগে, আমায় চলতে দিন। ফতোয়াবাজি করে সমাজ নষ্ট করছেন কেন? পায়ের উপরে পা দিয়ে ঝগড়া করছেন কেন? ফতোয়া দেওয়ার জায়গা খুঁজে পান না। ঘরে ঘরে তো পরকিয়া চলছে, দিন ফতোয়া দিন না, ওখানে দিবে না। আধন্যাংটা হয়ে রাস্তার ধারে মেয়ে ছেলে গোসল করছে, ফতোয়া দিন, ওখানে ফতোয়া দিবে না। হাজার হাজার বিয়ে বাড়িতে অর্ধ উলঙ্গ অবস্থায় ছেলে মেয়ে ড্যান্স করে, সেখানে মৌলভী সাহেব ফতোয়া দেয় না। কথা বলে না কেন? পণ চলছে, সুদ চলছে, ঘুষ চলছে, ফতোয়া নয়। ফতোয়া কোথায়? এই যে নবীর উপর একটু দাঁড়িয়ে সালাম পড়ছি, তোমার কলজা একদম কানা হয়ে যাচ্ছে, মুখটা পুরো বাংলার 5 বেগুন ভর্তা টাইপের হয়ে গেছে, ঝোনো নারকলের মতো মুখটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কথা ঠিক বলছি না? আরে বাবা, তোমার ভালো লাগে না, তুমি বসে করো না। আমার আকাবির দাঁড়িয়ে পড়েছে, আমাকে পড়তে দাও। কথা ঠিক বলছি না? আমার উলির আমার দাঁড়িয়ে সালাতুস সালাম পাঠ করেছে, আমায় পড়তে দাও। তোমার ভালো লাগে না, তুমি পড়বে না। কথা ঠিক না, দলাদলি না। আমরা ইউনিটি চাই, একতা চাই, ভালোবাসা দিই। কিন্তু এই পায়ের উপরে পা দিয়ে কিছু ঝগড়া করার প্রবণতা তৈরি হয়েছে। আল্লাহ আমাদের সকলকে ঐক্য একতার সাথে থাকার সুযোগ করে দেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।